আসসালামু আলাইকুম। গামা সফটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ও আমাদের সফটওয়্যারের অন্যতম ফিচার অ্যাকাউন্টিং রিপোর্টগুলো নিয়ে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমাদের গামা অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের হিসাব নিকাশকে সহজ করে দেয়। প্রথমে আমরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমাদের সফটওয়্যারে লগ ইন করব। এখন আমরা সরাসরি চলে যাব রিপোর্ট ট্যাবের মধ্যে। রিপোর্ট ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের রিপোর্ট রয়েছে। এখন আমরা প্রতিটি রিপোর্টকে আলাদা আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের রিপোর্টের মধ্যে প্রথম রিপোর্ট পার্টিস লেজার নিয়ে। পার্টিস লেজার আসলে কি? পার্টিস লেজার একটি বিশেষ লেজার যেখানে আপনার সব বা প্রতিষ্ঠানের ক্রেতা এবং সাপ্লায়ারদের সাথে লেনদেনের বিস্তারিত তথ্য রাখা হয়। প্রত্যেক ক্রেতা বা সাপ্লায়ারের আলাদা আলাদা হিসাব থাকে, যার ফলে আপনি এখান থেকে ক্রেতা বা সাপ্লায়ারের সাথে আপনার ক্রয় বিক্রয় ও নগদ বা বাকি টাকার লেনদেনগুলো খুব সহজেই দেখতে পারবেন। চলুন আমরা আমাদের এই রিপোর্ট থেকে ক্রেতা এবং সাপ্লায়ারদের কিছু রিপোর্ট দেখে আসি। প্রথমে আমরা আমাদের একজন ক্রেতার বা গ্রাহকের একটি লেজার দেখব। এখানে আমরা আমাদের একটি গ্রাহকের লেজার দেখতে পাচ্ছি। ওনার কাছে আমরা গত 24 তারিখে একটি প্রোডাক্ট সেল করেছি। আমরা প্রোডাক্টকে সেল করেছি 12,000 টাকাতে এবং আমরা প্রোডাক্টকে সেল করে পেয়েছি 8,000 টাকা। ওনার কাছে আমাদের এখন ডিউ আছে 4,000 টাকা। তার মানে ওনার সাথে আমাদের এখন ব্যালেন্স হচ্ছে 4,000 টাকা। অনুরূপভাবে যদি আমরা একটা ভেন্ডর অথবা সাপ্লায়ারের লেজার দেখি, এখানে আমরা একটা সাপ্লায়ারের লেজার দেখতে পাচ্ছি, যেখানে আমরা 24 তারিখে ওনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছি 5,000 টাকার এবং 5,000 টাকায় ডিউ ছিল। তার মানে ওনার সাথে এখন আমাদের ব্যালেন্স হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ উনি আমাদের কাছে 5,000 টাকা পাবে। এরপর যদি আমরা আরেকটা ভেন্ডরের লেজার দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 24 তারিখে এই কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট পারচেস করেছি 5,000 টাকা এবং 5,000 টাকায় ডিউ ছিল। ওনার সাথে আমাদের ব্যালেন্স ছিল 5,000 টাকা। এরপর 24 তারিখে আবার আমরা কি করেছি, ওনাকে ডিউ পেমেন্ট করেছি 5,000 টাকা। তখন আমাদের আগে ডিউ চলে গিয়ে ওনার সাথে আমাদের নতুন ব্যালেন্স 0। এভাবেই আমরা কিন্তু খুব সহজেই এই পার্টিস লেজার থেকে আমাদের গ্রাহক অথবা ভেন্ডর বা সাপ্লায়ারদের লেজারগুলো খুব সহজেই দেখতে পারবো এবং তাদের সাথে আমাদের কি লেনদেন হচ্ছে, কি ক্রয় বিক্রয় হচ্ছে এবং তার ব্যালেন্স কত, তাদের সাথে আমাদের ডিউ আছে কিনা, এগুলো সব কিছু কিন্তু আমরা এই পার্টিস লেজার থেকে দেখতে পারবো। এবং চাইলে কিন্তু আমরা প্রতিটি লেজার এখান থেকে সুন্দরভাবে প্রিন্ট করে আমরা চাইলে সংরক্ষণ করে রাখতে পারবো। এরপর আমরা আলোচনা করব আমাদের সফটওয়্যারের আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেটা হচ্ছে জার্নাল রিপোর্ট, যাকে অনেকে ডেবুক নামেও চিনে থাকে। তো জার্নাল রিপোর্টটা হলো একটি ব্যবসার দৈনন্দিন লেনদেনের বিস্তারিত রেকর্ড। এখানে প্রতিটি লেনদেন তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট আকারে আলাদা আলাদাভাবে লেখা হয়। এখন আমরা আমাদের সফটওয়্যারের জার্নাল রিপোর্টটা দেখে আসি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারে অনেক সুন্দরভাবে একটি জার্নাল রিপোর্ট বা ডেবুক তৈরি করা আছে। এখানে আমরা প্রতিটি ট্রানজ্যাকশনের তারিখ অনুযায়ী লেনদেনের বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখে আমরা একটা প্রোডাক্ট সেল করেছি 143 টাকা এবং তার বিপরীতে আমরা নগদ পেয়েছি 110 টাকা এবং 33 টাকা বাকি ছিল, অর্থাৎ এই 33 টাকা
হচ্ছে আমাদের দেনাদার হিসাবে এখানে এন্ট্রি হয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা লেনদেনের আলাদা আলাদা বিস্তারিত তথ্য অথবা রেকর্ড আমাদের জার্নাল অথবা ডেবুক থেকে দেখতে পারবো, এবং আমরা চাইলে এখান থেকে এই রিপোর্টগুলো খুব সহজেই প্রিন্ট করে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে রাখতে পারবো। এই জার্নাল রিপোর্ট আপনার প্রতিদিনের লেনদেনকে আইডেন্টিফাই করতে সহজ করে দিবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের রিপোর্টের মধ্যে আরেকটি রিপোর্ট লেজার বুক নিয়ে। লেজার বুক হলো একটি আর্থিক বই যেখানে সব ধরনের হিসাব লিপিবদ্ধ হয়। এটি হিসাব প্রক্রিয়ার অন্যতম ধাপ। যখন কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়, দেনা পাওনা বা ব্যাংক লেনদেন হয়, প্রথমে তার ডে বুক অথবা জার্নালে লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তীতে তার লেজার বুকে শ্রেণীবদ্ধ করে লিপিবদ্ধ করতে হয়। প্রতিটি লেনদেনের লেজার বুকে নির্দিষ্ট অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা আলাদা লেখা হয়, যার ফলে আমরা ওই লেনদেনের বিস্তারিত জানতে পারি ও ব্যালেন্স দেখতে পারি। যার ফলে আপনি সহজেই আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নগদ লেনদেন, ক্রয় বিক্রয় সহ সব ধরনের লেনদেনগুলো নির্দিষ্ট সময়ে মোট লেনদেন ও মোট ব্যালেন্স দেখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত আমাদের নগদ টাকার লেনদেনগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন নগদ টাকার লেনদেন করেছি এবং তার একটি ব্যালেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আমরা কিন্তু এখান থেকে আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত আমাদের টোটাল সেলসটা দেখতে পাচ্ছি এবং তার একটা টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আপনি আপনার এখান থেকে প্রত্যেকটি লেনদেনের হেড অনুযায়ী এবং তারিখ অনুযায়ী সেই লেনদেনগুলোর বিস্তারিত দেখতে পারবেন এবং ব্যালেন্স জানতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রতিটি রিপোর্ট প্রিন্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করে রাখতে পারেন। এরপরে আমরা আলোচনা করব আমাদের সফটওয়্যারের আরেকটি রিপোর্ট, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স নিয়ে। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটি রিপোর্ট যা দেখায় আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের সব ধরনের অ্যাকাউন্টগুলোর ডেবিট এবং ক্রেডিটের টোটাল। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান বা শপের লেনদেনগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। আমরা যদি আমাদের এই প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্সটা বের করি বা এই রিপোর্টটা বের করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের লেনদেনগুলো সঠিকভাবে এখানে হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের ক্যাপিটাল ছিল 5,80,000 টাকা। আমাদের ক্যাশ আছে 4,44,360 টাকা। আমাদের টোটাল সেল হয়েছে 54,360 টাকা। আমাদের টোটাল পারচেজ হয়েছে 68,000 টাকা। এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের প্রতিটি লেনদেনের যোগফলগুলো এখানে দেখতে পারবো এবং আমরা এখান থেকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের প্রতিষ্ঠানের লেনদেনগুলো সঠিকভাবে হয়েছে কিনা, যা আপনার প্রতিষ্ঠানের যেই হিসাবটা সেটাকে কিন্তু খুব সহজ করে দিবে এবং আপনি খুব সহজেই এখান থেকে আপনার লেনদেনগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে রিপোর্টটা সেটা প্রিন্ট করে রাখতে পারবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে। এরপরে আমরা আলোচনা করব আমাদের সফটওয়্যারের আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, ইনকাম স্টেটমেন্ট, যাকে অনেকে প্রফিট লস স্টেটমেন্ট হিসেবে চিনে থাকে। ইনকাম স্টেটমেন্ট অথবা আয় বিবরণী কি? এটি একটি রিপোর্ট যা দেখায় নির্দিষ্ট সময়ে ব্যবসায় মোট আয় এবং ব্যয়। এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসায় লাভ করছেন নাকি লোকসান করছেন সেটা কিন্তু নির্ধারণ হয়। আমাদের সফটওয়্যার থেকে যদি আমরা আমাদের রিপোর্টটা দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের কি আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ইনকাম হয়েছে 59,360 টাকা এবং আমাদের টোটাল এক্সপেন্স হয়েছে 1,15,800 টাকা।
অর্থাৎ আমাদের ইনকামের থেকে আমাদের এক্সপেন্স বেশি হয়েছে, তার মানে আমাদের লস আছে 56,440 টাকা। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট লস স্টেটমেন্ট দেখে বুঝতে পারছি আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। এই রিপোর্টটা কিন্তু আপনার ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এই রিপোর্টটা দেখেই আপনি এখন বুঝতে পারছেন যে আপনার ব্যবসায় কি লাভ হলো নাকি লস হলো, যার ফলে এই রিপোর্ট দেখে কিন্তু আপনি আবার নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। এবং প্রতিটি রিপোর্টের মতো আমাদের এই রিপোর্টটিও কিন্তু আপনি খুব সহজেই প্রিন্ট করে আপনার নির্দিষ্ট ল্যাপটপ অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এরপর আমরা আলোচনা করব আমাদের সফটওয়্যারের আরেকটি রিপোর্ট, ক্যাশবুক নিয়ে। ক্যাশবুক হলো একটি হিসাব রিপোর্ট যা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নগদ, ব্যাংক ও অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট এর হিসাবগুলোর ব্যালেন্স দেখতে পারবেন। অর্থাৎ আপনার ক্যাশে নগদ কত টাকা আছে অথবা আপনার ব্যাংকে কত টাকা আছে তা আপনি ক্যাশবুক থেকে সহজেই দেখতে পারবেন। এই ক্যাশবুক আপনার আর্থিক লেনদেন ও পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে, যার ফলে আপনি খুব সহজে যে কোনো আর্থিক পরিকল্পনা অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই ক্যাশবুক দেখে। এবং প্রতিটি রিপোর্টের মতো এই ক্যাশবুক রিপোর্টটিও আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ডাউনলোড করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি প্রিন্ট করেও। এরপর আমরা আলোচনা করব আমাদের রিপোর্টের সর্বশেষ রিপোর্ট, সেটি হচ্ছে ব্যালেন্স শিট নিয়ে। ব্যালেন্স শিট হলো একটি আর্থিক বিবরণী যা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের মোট সম্পদ, মোট দায় এবং মূলধনের বিবরণী দেখাবে, যার ফলে আপনি ব্যালেন্স শিট থেকে জানতে পারবেন আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের মোট কত টাকার সম্পদ আছে এবং কত টাকার দায় বা ঋণ আছে এবং আপনার মূলধন কত টাকা আছে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যালেন্স শিট খুবই গুরুত্বপূর্ণ। ব্যালেন্স শিট থেকে আপনি খুব সহজেই পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানে কী সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করবেন, এই ব্যালেন্স শিট কিন্তু আপনাকে সেই সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে সাহায্য করবে। তাই ব্যালেন্স শিটের মাধ্যমে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি চাইলে প্রতিটি রিপোর্টের মতো আমাদের এই ব্যালেন্স শিট রিপোর্টটিও আপনি প্রিন্ট করে রাখতে পারবেন।